যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগমনের বার্তা দিলেন, তখন সাহাবীদের চোখে কি এক অদ্ভুত মুগ্ধতা আর আকাঙ্ক্ষা দেখা গিয়েছিল। কেন এই মাসকে এত গুরুত্বপূর্ণ বলা হয়, আজকে সব আপনাদেরকে শোনাবো। রমজান মাস আসার কিছুদিন আগে মদিনার মসজিদে নববীতে সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে জড়ো হয়েছিল। তাদের চোখে মুখে এক পবিত্র মাসের আগমনের আকাঙ্ক্ষা অবধারিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের সামনে এক মহান মাস সমাগত। এই এক মাস প্রথম 10 দিন রহমতের, মাসের 10 দিন মাগফিরাতের, আর শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তির। সাহাবীদের একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মাসে কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মাসে তোমরা বেশি বেশি ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, দান সদকা করবে, মানুষের সাথে সদ্য ব্যবহার করবে। এই মাসে বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকল দিয়ে বন্ধ করে রাখা হয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের কাছে দান করার মতো কিছু না থাকে, তবে আমরা কি এই রহমত থেকে বঞ্চিত হব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না হে উমর, ইফতার করানোর মধ্যেও তোমরা সওয়াব অর্জন করতে পারবে, এমনকি এক ঢোক পানি দিয়ে হলেও। যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে এবং জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবীরা নতুন উদ্দীপনা পেলেন। তারা বুঝলেন, রমজান শুধু না খেয়ে থাকার মাস নয়, বরং এটা আত্মশুদ্ধি, আল্লাহর নৈকট্য লাভ এবং একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শনের এক অনন্য সুযোগ। আমরা চলুন এই রোজার মাসে সবাইকে কিছু না কিছু হলেও ছোটখাটো দান করে নিজেদের আমলের পাল্লাটাকে একটু ভারী করি। তো ভিউয়ার্স, আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্টে বলবেন, আর এইরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।